ভারতে পাচার হওয়া 24 বাংলাদেশি নারী পুরুষকে দীর্ঘ 5 থেকে 7 বছর পর হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। ভালো কাজের প্রলোভনে ভারত পাচার হওয়া 24 বাংলাদেশি নারী পুরুষকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পরিষদ বিএসএফ তাদেরকে হস্তান্তর করেছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া। ফেরত আসাদের মধ্যে বিভিন্ন বয়সের 11 জন নারী এবং 13 জন পুরুষ রয়েছে যাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানান ইমিগ্রেশন পুলিশ। মানবাধিকার সংগঠন জাস্টিস এন্ড কেয়ার এবং এর যশোরের প্রোগ্রাম অফিসার মোহিত কুমার জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা এদেরকে সীমান্তের বিভিন্ন অবৈধ পথে ভারতে পাচার করে। ভারতে কাজের সন্ধানে ঘোরাঘুরির এক পর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ পুনেতে পুলিশের হাতে আটক হয় তারা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়, পরে সাজা দিয়ে কারাগারে পাঠায় তাদের। সাজার মেয়াদ শেষ হয় সে দেশে ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদেরকে নিজ হেফাজতে নিয়ে শেল্টার হোমে পাঠায় এবং দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটের মাধ্যমে 2 থেকে 7 বছর পর দেশে ফেরত আসে এই বাংলাদেশি নাগরিকেরা। ওসি ইমতিয়াজ আহসান আরো বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হবে। যশোর মহিলা আইনজীবী সমিতির যশোর অঞ্চলের প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ভারত থেকে ফেরত আসাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে তারা। তাদেরকে রাইট যশোর 9 জন, জাস্টিস এন্ড কেয়ার 9 জন এবং বিএমডব্লিউ 5 জন ও মহিলা আইনজীবী সমিতি 1 জন সহ 24 জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের পুরো কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মোহিত কুমার ও রেখা বিশ্বাস। হ্যাভিয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাচার বন্ধ হোক এমনটি চান সীমান্ত এলাকার সচেতন নাগরিকেরা। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।